গুড মর্নিং, আসসালামু আলাইকুম। শায়লা ফেরদৌস থেকে শায়লা। আজকে একটু অন্যভাবে চা করতেছি। প্রতিদিন আমি লিকার করে গুঁড়া দুধ আর চিনি দিয়ে মগের মধ্যে খেয়ে নিই। আজকে প্রথমে পানি ফুটিয়ে নিলাম, লিকার দিলাম, চিনি দিলাম, এখন গুঁড়া দুধ দিয়ে একটু অন্যরকম করে চা করছি। আর মাংসটা ভেজে নিয়েছি, এখন মশলা দিব। মাংস ভেজে নিয়েছি, মানে মাংসের পেঁয়াজ দিয়ে রান্না করবো আর কি। পেঁয়াজ দিয়ে মাংসটা হবে। রসুন পেস্ট নাই, তাই গ্রেট করা রসুনটা আমি গ্রেট করে নিচ্ছি। আদা পেস্ট, গরম মশলা গুঁড়া দিব আমি। রসুন একটু মরিচের পেস্ট ছিল না, এটা দিলাম। হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাংসটা ভেজে নিয়েছি। অল্প অল্পই দিব সব কিছু। দেখো মাংসটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে চায়ের ফ্লেভার চলে এসেছে। সকালবেলায় চা বানিয়ে আনতে চাই হলে সকালবেলা মশলাটা কষানো হবে ভালো করে। মরিচের গুঁড়া দিলাম, এখন দেবো গরম মশলা, জিরার গুঁড়া আর গরম মশলা। এটা হলো, আচ্ছা আগে জিরার গুঁড়া ছিল, এটা ধনিয়ার গুঁড়া। দেবো গরম মশলা। গরম মশলার গুঁড়াটা অল্প দিব, মাংস খেতে কম। গরম মশলার গুঁড়া দিলে কিন্তু কালো হয়ে যায়। আজকাল লাল তরকারি দেখলে বেশি আকর্ষণ হয়। আমি আর আস্তা গরম মশলা দিলাম না। দাম গরম মশলার, আগে তো আস্তা গরম মশলা দিতাম, আবার গরম মশলার গুঁড়াও দিতাম। আগে যে টাকায় বস্তা ভর্তি বাজার হতো, এখন অর্ধেক, এখন একটা ছোট ব্যাগের এক ব্যাগও বাজার হয়। লবণ দিই, লবণ দেওয়া আছে, লবণ অল্প দিই। কিছু গুছিয়ে রাখতে হতো। ভাত রান্না হয়ে গেছে, আমরা চা করছি, চা বানার খেতে বসছি। তেজপাতা দিই। এই যে লাল মরিচ বাটাটা দিছি না, ওইটা কিন্তু অনেক ঝাল। মশলা কাঁচা গন্ধটা দূর হলে আমি মুরগিটা দিয়ে দেবো। তেলটা বের হবে, দেখো তেল বের হয়ে আসছে। এখন আমি মুরগিটা দিয়ে দেবো আস্তে আস্তে। আর কালকে পোলাওয়ের চাল আমি সিদ্ধ করে রাখছিলাম, ওটা একটু ডিম দিয়ে সবজি দিয়ে ভেজে দেবো বাচ্চাদের। এটা হচ্ছে, দেখো আমার চাটা হয়ে গেছে। এটা ভেজে কষানো হবে, তারপরে ঝোলের পানি দেবো অল্প হালকা। পুরো তেল উঠে এসে করে দেখতে পাচ্ছি তুমি।
এভাবে মানে কক মুরগির মতো লাগে আর কি, ফার্মের মুরগিটা শক্ত শক্ত লাগে, ভালো লাগে খেতে। বাই, আল্লাহ হাফেজ।